ভজ গুরুদেবন শ্রীনন্দনন্দন। এই জন্য গীতা তত্ত্বে জন্মা কর্মা চামে দিব্য जो ব্যক্তি তত্ত্ব, जो ব্যক্তি তত্ত্ব মানে যে ব্যক্তি তত্ত্ব জানবে তার কি হবে? তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। হে অর্জুন, আমাকে যে তত্ত্ব জানবে, প্রকৃত ভাবে জানবে, যথাযথ ভাবে জানবে, তার আর এই সংসারে দ্বিতীয়বার জন্ম হবে। দারুণ কথা। হ্যাঁ, আমরা ওই জন্য অনেক তত্ত্ব জেনেছি, শুধু এই তত্ত্বটা জানি না। ভগবানকে আমি কে? এই জন্য কলিকালে মহাপ্রভু হরিনাম শুনছেন আপনারা, মহাপ্রভু এই প্রশ্ন করেছিলেন, কে আমি? কে আমি? আমার পরিচয় কি? আধার কার্ড না। এখনকার ভারতীয় নাগরিকের পরিচয় হচ্ছে আধার কার্ড, এটা এই জগতের পরিচয়, কিন্তু আমার পরিচয় এটা না। আমি কে? আমি কৃষ্ণের দাস। একাই এসেছি, একাই যাব, খালি হাতে এসেছি, খালি হাতে। কার জন্য ভগবানকে ভুলে গেলাম? কিসের জন্য আমি এত পরিশ্রম করি? কার জন্য? ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য মাঝে মধ্যে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, হরিনাম শুনতেই হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব যা সুখ দেয়, যা শান্তি দেয়, যা আনন্দ দেয়, যা প্রেম দেয়, স্বয়ং কৃষ্ণকেও প্রাপ্তি হয়। এই ভগবত তত্ত্ব জানতে গেলে আমাদের শ্রী গুরু কৃপায় গৌর গোবিন্দের কথা শুনতে হবে। তাহলে আমার পরিচয়, আমি যদি কৃষ্ণের দাস, তাহলে আমি করি কি? কার সেবা করি? কার জন্য এত মরি? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি? না ঘুচিল ভ্রম। গর্ধব মানে গাধা। গাধা যেমন কেবল বয়ে বেড়ায়, বহন করে, খেতে পায় না। এ সংসারে মানুষ খেটে খেটে মরে। সে যে কার জন্য এত পরিশ্রম করছে সে নিজেও জানে না। যাওয়ার বেলা কেউ কিচ্ছু দেবে না, তোমার সঙ্গে যাবে না। যেটা সঙ্গে যাবে না তার জন্য এত মরিয়া কেন? যেটা সঙ্গে যাবে তার কথা ভাবনে কেন? সেটাই বলবো আজ সেটা বলবো এই মুহূর্তে। সেটাই কোনটা আমাদের সঙ্গে যায়। কিছুই কেউ নিয়ে যেতে পারে না। এর আগে যারা মারা গেল, আমার করে পাঁচির তুলে দিল, অনেক মামলা মকদ্দমা করলো, শেষকালে খালি হাতে চলে গেল। কার জন্য এত করলো? কেন মামলা করলো? কেন মকদ্দমা করলো? কেন পাঁচির তুললো? সে নিজেও জানে না। এখানে ঝগড়া করে মরলো, পরের জন্মে একটা কচ্ছপ হয়ে জন্ম নিল পুকুরে, কচ্ছপ হয়ে জন্ম নিল। আর তার যার সঙ্গে মামলা মকদ্দমা দাদা, সেও যখন মরল, সেও ওই পুকুরে কচ্ছপ হয়ে জন্ম। একই পুকুরে দুই রাজা, শুধু মারপিট, এখানেও মারপিট। আরে তুমি আলাদা বৈকুণ্ঠ কোথায় পাবে? এখানে তুমি কি কাজ করে গেলে যে তুমি ওখানে থাকবে? তাই জন্ম নিল, এই পৃথিবীতেই জন্ম নিল, পুকুরে গিয়ে দুই ভাই মারপিট আর মারপিট, শেষ পর্যন্ত মরে গেল দুই ভাই। ও আবার জন্ম নেবে, কীট পতঙ্গ হয়ে জন্ম নেবে, মারপিট করবে, শিং ভাঙবে। ওই কি নিয়ে গেল? তার কর্মফলটা
নিয়ে গেল, প্রবৃত্তিটা নিয়ে গেল। এখানেও হিংসা, ওখানেও হিংসা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মুহূর্তে হরিনাম শুনছে আপনাদের মনটা হয়ে গেছে সাদা, সরল, পবিত্র, ভক্তিময়। এই মুহূর্তে, এই মুহূর্তে যেখানে অর্থ দিচ্ছে না, যেখানে আত্মীয় স্বজন না, কীর্তন শুনে যদি এত আনন্দ হয়, এত প্রেম হয়, তাহলে এই প্রবৃত্তিটাকে যদি বাড়াতে পারি, প্রতিদিন যদি কৃষ্ণ সেবা করি, প্রতিদিন যদি কীর্তন করি, প্রতিদিন যদি জপমালায় জপ করে তাকে স্মরণ করি, তাহলে পরের বারে আমি কি নিয়ে যাব? এই প্রবৃত্তিটা নিয়ে যাব। আমি তাই বলবো। অবস্থাটা দেখুন, গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? দুটো শব্দ কোনটা হবে? গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? আমাদের ধরে, আমরা ধরি না। দুটোই আছে, দুটোই আছে, দুটোই আছে। বিড়াল তার বাচ্চাকে মুখে ধরে, কিন্তু বানর সে তার বাচ্চাকে ধরে না, বাচ্চা তাকে ধরে থাকে। এই দুটো ব্যাপার, কোনটা ভালো? যদি গুরুদেব আমাদের ধরে ভালো, না আমরা যদি গুরুদেবকে ধরি ভালো হবে? আমরা ধরলে পড়ে যাবে, আবার ছেড়েও দেব, কিন্তু গুরুদেব যাকে ধরবে সে পড়ে গেলেও ঝুলে থাকবে। শ্রী গুরু। তাহলে গুরুদেবের, হ্যাঁ, গুরুদেবের প্রসন্নতার কারণ আমাকে হতে হবে, তবে গুরুদেব আমাকে ধরবে, এমনি এমনি না। ভক্তমণ্ডলী মায়েরা, এক শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব হরিনাম কখন করব সময় পাই না। জম যখন এসে বলবে এইবার চল, তুই বলতে পারবি আমার সময় নাই যাওয়ার? মূর্খ। কোনটা নিজের কাজ, কোনটা আগের কাজ, এটা যদি মানুষ জানতে পারতো এত দুঃখ থাকতো না। কোনটা করার জন্য তুমি এসেছো এখানে, এই তত্ত্বটাই তো বোঝা হলো না। অনেক জানলে, হ্যাঁ, ওদের নমিতা মাসি পেটে হিংসা আছে, ওই দীপান্বিতা দিদি ওর পেটে ভীষণ অহংকার, এসব জানেন, কিন্তু তোমার পেটে কি আছে তুমি জানো না। এই জন্য নিজেকে জানার নাম হচ্ছে আত্মতত্ত্ব, ভগবানকে জানার নাম হচ্ছে ভগবত তত্ত্ব, গুরুকে জানার নাম হচ্ছে গুরু তত্ত্ব, পৃথিবীকে জানার নাম হচ্ছে ভূতত্ত্ব, দেহকে জানার নাম হচ্ছে দেহ তত্ত্ব, প্রেমকে জানার জন্য তার নাম হচ্ছে প্রেম তত্ত্ব, ভক্তিকে জানার নাম হচ্ছে ভক্তি তত্ত্ব। জীবনে আগে জানতে গেলে জানতে হবে গুরু তত্ত্ব, কারণ এই গুরু হচ্ছে ঘটক, এই গুরু হচ্ছে পথিক, এই গুরু হচ্ছে ডাক্তার, যিনি চক্ষু উন্মিলিতম অপারেশন করে ছানি কাটিয়ে আমাদের চোখ খুলে দেবে দেখার জন্য সত্য আর মিথ্যা। এই জন্য সব পূজার আগে গুরু পূজা হয়, হয় কিনা? আমার এখানে অনেক ভক্তিমতী মা এবং বাবারা আছেন, জানেন আপনারা সদ্গুরু পেয়েছেন, এ তত্ত্বটাও পেয়েছেন। ভগবানের পূজার আগে গুরু পুজো করতে হয়, কত বড় তত্ত্ব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য গুরু ছাড়া রাস্তা পাবি কোথা? ওই দেওয়াল কথা গেলি না, এ হাতড়ালে হবে না। যেমন আপনারা জানেন, এক বুড়িমা আমাদের দেশে, মানে মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া যাবে,
মেয়ের বাড়ি যাবে পুটলিতে করে তাল তাল, এই ভাদ্র মাসের তাল বেঁধে নিয়ে বড় মেয়ের বাড়ি যাচ্ছে। সে কোনোদিন গাড়ি ঘোড়া চড়ে না, একটা বাসের পেছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে বলছে সিট আর নাই মা, সব রিজার্ভ হয়ে যাবে। লোক দাঁড়িয়ে আছে, সে বুড়িমা ঢুকে বলে গাড়িটা ছোট গো, সিট পাওয়া গেল নি। এই বলতে বলতে একবার সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। সে বুড়িমা ভগবানকে 3 বার প্রণাম করে বলছে তোমার মুখে ফুল চন্দন পড়ুন, তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছো। সেই সিটে বসে ঠাকুমা পান খুলে খাওয়া চালু করেছে। চলো গো গাড়ি চলো, এবার চলো, তাল যে পচে যাবে। সে গাড়ি আর যাবে কেন? ড্রাইভার চা খাচ্ছিল, সে যেই গেট খুলেছে ঠাকুমা পান চিবাতে ছোকরা পানের পিচ ফেলবে। ড্রাইভার তো অবাক, তার সিটে কে? সে তখন বলে ঠাকুমা। বলে কে রে? তুই কে? বলে আমি ড্রাইভার, হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। না না, আমি কত কষ্ট করে সিট পেলুম, সে আবার এই সিট, পরের গাড়ি আয়। সে লোকেও অবাক, ড্রাইভারও অবাক। বলে ঠাকুমা আমি ড্রাইভার, তুই হলি বা চৌকিদার? কি কথা কয় দেখো, তুই পরের গাড়ি আয়। বল ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে আপনি যাবেন কি করে? তো তুই তো খালি বলি ড্রাইভার ড্রাইভার, বলতে পারতিস তো আমি গাড়ি চালাই। সে ঠাকুমা তো বোঝে না। এখন বলুন তো, 100 জন প্যাসেঞ্জার আছে, গাড়ি চলছে না, কিসের জন্য? ড্রাইভার। 100 জন যাত্রী ওপারে যাবে, নৌকাতে বসে আছে, নৌকা চলে, মাঝি নাই। এই একজন মিলে 100 জন অকেজু হয়ে যায়। এই সংসারে 100 জন আমরা বাস করছি, নরঞ্চরণ, না এগোতে পারে না পিছোতে পারে, দাঁড়িয়ে আছে নৌকা। কেন? গুরুরূপী কান্ডারি নাই। কে তোমায় পার করবে? হাল ধরে মাঝিগিরি করে কে ওপারে পৌঁছে যাবে? ও মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে, তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজরে। একবার গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, আর গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা। গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর, মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান?
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ হাই হাই কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ও মানে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মন কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ও মানে কেউ তো কারো নয়। আসা যাওয়া ওই না আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয় ও মন গুরু ভজরে তোদের সোনার চাঁদ ভাই উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ দিল দরিয়ার মাঝে কত খেলছো তুমি খেলা, দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখ তোমার বহে গেল বেলায় ও মন গুরু ভজ রে সোনার চাঁদ উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ রে কে নিতাই। এই জন্য এই গুরু বাক্য শুনে দুটো অন্ধ দেওয়াল ধরল, কিন্তু মজার কথা ওদের আবার দুজনের একটা রোগ ছিল, যেটা আমাদের হয়তো নাই বোধহয়, আপনাদের কারো নাই। এই যে এগুলো কারো নেই, সেই ভালো ভালো আছেন আপনারা। হ্যাঁ, চর্মরোগ আছে, সেটা মানে যখন চুলকোয় তখন জ্ঞান শূন্য হয়ে যায়, সেই রোগটা আছে। কিন্তু এখন হাত দুটো তো বাঁধা, সেই সময়ে এইটা এসে গেছে, সময় হয়ে গেছে ভীষণ। মানে অন্ধ দুজন তো, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু কথার দ্বারা বুঝে নিচ্ছে কিরে এই তোর হচ্ছে না কিরে, বলে হলেও আর কি করব, হাত তো ছাড়তে পারছি না, তাই সামলাতেও পারছি না, ইচ্ছে করছে দু হাত দিয়ে একটু চুলকে দিই, কিন্তু পারছি না তো, কি করব। এখন বলে কি করবি, দেওয়াল ছাড়লে তো মরে যাবে, আর রাস্তা খুঁজে পাবি না, তা ধরে রাখ, চুলকানি হয় হোক, আর কি করবি। এখন সেটাও তো একটা সহ্যের ব্যাপার আছে। তাই কি করলো, একটা অন্ধ ভুলে গেছে গুরুদেব যে বলে দিয়েছিল ছাড়বি তো মরবি, সে কথা ভুলে গিয়ে ওরে বাবা রে, ও কি আরাম দিচ্ছে রে, কি আরাম। এই দেওয়াল কোথায় গেলি রে, এই দেওয়াল, এ চুলকানো পাটি, এ আর দেওয়াল খুঁজে পায় না, এ তো চুলকোতে চুলকোতে ঘুরে পড়েছে, দেওয়াল আর ধরতে পারে না। এই দেওয়াল কোথায় গেলি রে, দেওয়াল চলে যায়, দেওয়াল চলে যায়। আমরা ধরি, আমরা ছাড়ি, আমরা গুরু ধরি, আমরা গুরু ছেড়ে দিই, দেওয়াল ধরি, দেওয়াল ছেড়ে, পথ ধরি আর ছেড়ে বলো না বলো না, বলো না
মাখা বলে দায় আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ হরিনা মধুমাখা কৃষ্ণ ভক্তমন্ডলী মায়েরা, একজন অন্ধ দুই হাত দিয়ে চুলকোতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলবে। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছি। ভাগবত, শ্রীমদ্ ভাগবতে এই চুলকনিকে সংসারের সঙ্গে তুলনা করে আছে। সংসারের সুখটা কিরকম? এই চুলকনির মতো। চুলকলে আরাম হয়, তারপরে যন্ত্রণা হয়, ব্যথা হয়, জ্বালা হয়। ছেলে যখন হয় আমরা আনন্দে আটখানা হই, সেই ছেলে যখন অবাধ্য হয় আমরা তখন চোখের জলে কাঁদি। সেই ছেলে যখন কটু কথা বলে আমরা তখন কাঁদি। সেই ছেলে যখন আমাদের বাড়িতে রাখতে চায় না, বৃদ্ধাবাসে রাখতে চায়, আমরা চোখের জলে কাঁদি। চুলকনি কিছুক্ষণ ভালো লেগেছিল, তারপরে যন্ত্রণা উঠল। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম আমাদের এইটুকু জানিয়ে দেয় সত্যটা। এরই নাম হচ্ছে চেতদত্ত। এই জন্য মাঝে মাঝে হরিকথা শুনতে হয়। এ সংসারে এমন কোনো জিনিস নেই আপনারা প্রমাণ করতে পারবেন না যে আপনাকে সুখী করেছে। যাতেই সুখ পেয়েছে ওটাই দুঃখের কারণ। একমাত্র হরিনাম এখনই গাইবেন, আনন্দ পাবেন, এর পরেও পরিণামেও আনন্দ পাবেন। এই জন্য মিলিয়ে দেখতে হবে। কীর্তনিয়া বললেন, ভাগবত বেত্তা বললেন, গুরুদেব বললেন, সাধু বললেন, শাস্ত্র বললেন, মেনে নেবেন না। প্রত্যক্ষ জীবনব্যাপী পরীক্ষা। হ্যাঁ, শুধু রিসার্চ করুন ল্যাবরেটরিতে। বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন, আপনি ঠিক করে দেবেন। বলো না আমাদের ভুলিতে আরেকটা অন্ধ, সে একটু চালাক। এই জন্য চালাক হতে হয়। ভুলে যেও না, এখানে কেউ তোমার নয়, তুমিও কারো। ভুলেছ তো মরেছ, গুরু চরণ ছেড়েছ তো মরেছ, পদ ভুলে গেছে। এই বিপদ হবে। এই জন্য একটু চালাক হতে হবে। সংসার করতেই হবে, কারণ এসেছি তো সেখানে, কিছু তো করতেই হবে। করো। কিন্তু আর একটা অন্ধ কি করলো? তারও চুলকনি আছে। চুলকনি মানে সংসার। এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে চুলকলো। আর বোকা অন্ধটা কি করলো? দেওয়াল কথা গেলি রে হতভাগা। হরিনাম শোনো, সংসার বি ধরে রাখো, আর গোবিন্দ বলো না আমাদের ভুলিতেই তা
রে মধুমাখা হরিণা সুধা মাখা হরিণা নানা বলো আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণা কৃষ্ণ না মধু মাখা কৃষ্ণ না বলো না সুধা মাখা কৃষ্ণ না মধু মাখা নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণা কৃষ্ণ না মধু মাখা হরিণা হরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান হরি নাম নাম হরি নামি মোর ধ্যান নামি মোর হরি নাম নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমারে তাহারে সুধা মাখা হরিণা ওই বন্ধুরালারি মধুতি তাহারি সুধা মাখা হরিণা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণা কৃষ্ণ না সুধা মাখা নানা বলো না আমারে ভুলিতে তাহারি সুধা মাখা হরিণা কৃষ্ণ না মধু মাখা হরিণা হরিণা মধু মাখা হরিণা কৃষ্ণ না সুধা মাখা হরিণা। বলিए भगवान श्री कृष्ण की একটু জোরে হবে কি বলে কন্হैया लाल की হচ্ছে একটু কষ্ট হচ্ছে মানে উপোস গেছে তো কাঁদতে ঠিক আছে ভগবানের কথা শুনতে হবে ভগবানকে জানতে হবে দিব্য কথামৃত जन्म कर्म च में दिव्य गीता दिव्य जन्म कर्म च में दिव्य के पथ पेल सकलेई अंध किन्तु एकजना पथ पेये गेल बुझा गेल যারা দোহাই দেয় সংসার আছে না কি করে হরিনাম করি ও হচ্ছে এরকম দেওয়াল কথা গেলি রে ও নাম বল গো বদনে শোনো গো শ্রবণে সুধা মাখা হরিনা সুধা মাখা হরিণা একবার বল বদনে শোনো গো শ্রবণে সুধা মাখা হরিনা
নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। একবার বলো বদনে শুভ শবনে সুধা মাখা কঠিনা, এই বলো শুনো তো সবনে সুধা মাখা হরিনা। একবার বল রে, একবার বলো রে, একবার বল রে, একবার বলো রে, সুধা মাখা হরিনা, একবার বল রে, এই সুধা মাখা হরিনা, একবার বলো রে, পাগল নিতাই দেখে বলে একবার বল রে, পাগল নিতাই দেখে বলে একবার বলো রে, পাগল নিতাই দেখে বলে একবার বল রে, ওই পাগল নিতাই দেখে বলে একবার বলো রে, করে কর তালি দিয়ে একবার বল রে, করে করো তাই দিয়ে একবার বলো রে, বাবু তুলে সবে মিলে একবার বলো রে, বাহু তুলে যাবে এবার হলুদ ধ্বনি হরির ধ্বনি একবার বলো রে, উলুধ্বনি শঙ্খধ্বনি 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 একবার বল রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বল রে, সুধা মাখা হরিনা, একবার বলো রে, নাম ছাড়া গতি নাই এবারে বল রে, নাম ছাড়া গতি নাই একবার বলো রে, নাম ছাড়া গতি নাই এবারে বল রে, ওই নাম ছাড়া গতি নাই, কালার পর কালি একবার বল রে, ইহো বাবার বরদান একবার, আরে ইহো বাবার বরদান একবার বলো রে, ইহো বাবার বরদান একবার বল রে, একবার বলো রে, ওই গোলকের মধুর নাম একবার বল রে, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। গতকাল তো দোল পূর্ণিমা গেল নাকি, কি হলো আমার মাথা খারাপ হয়ে গেল, গতকাল দোল পূর্ণিমা যায়নি, ও তাহলে কি গেল, জন্মাষ্টমী কৃষ্ণাষ্টমী। আচ্ছা আমি দোল পূর্ণিমা বলেছি আর আপনারা বললেন না কৃষ্ণাষ্টমী আধার রাত্রি কৃষ্ণপক্ষ, আর আমি বললাম শুক্লপক্ষের দোল পূর্ণিমা। আমার তো মনে হয় যারা বাড়িতে কৃষ্ণ পূজা করলেন, যারা কৃষ্ণ কথা বললেন, কৃষ্ণের সেবা দিলেন, তাদের হৃদয়ে জ্যোৎস্না উঠে না, চাঁদ উঠে না, আর যারা কৃষ্ণ সেবা করে না তাদের হৃদয় তো কৃষ্ণপক্ষ অমানিসার অন্ধকার। এই জন্য পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নিরাশ, তারই হৃদয়ে আলোয় আলোকিত হবে। অন্ধকার কারাগার আলোকিত হয়েছিল কবে, যখন ভগবান এলো তার গর্ভে। কংস দেখতে পারে না, আমরা যেমন বিদ্যুৎ সূর্যকে দেখতে পারি না, চোখ ঝলসে যায়, চোখের দৃষ্টিতে কুলোয় না, এতটা পাওয়ার নিতে পারি না। ঠিক তেমনি দেবকী মায়ের গর্ভে জ্যোতি এমন প্রকাশ হয়েছিল, কংস অচেতন হয়ে পড়ে গিয়েছিল,
ওই জ্যোতি দেখতে পারে না। জন্মাষ্টমী, হ্যাঁ, আমরা শুধু তো ওই লাড্ডু লাড্ডু বানাই, লাড্ডু বিতরণ করি আর খাই, তো এটা জানতে হবে ভগবানকে। ভগবান থাকলে কি হয়, ভগবান না থাকলে কি হয়। সে সংসার কারাগার, সংসার আগার, কারাগার, কারাগার, মায়ার আগার। যে সংসারে কৃষ্ণ নাই সে সংসার আগার, অন্ধকার, কারাগার। আর যে সংসারে ভগবান কৃষ্ণ লাড্ডু গোপাল, ওই সংসার আলোয় আলোকিত। সে হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, 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 গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধা কৃষ্ণ রাধে 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 গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ 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 গোবিন্দ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, 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 গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ। কথা কেন শুনবেন না? শুনতেই হবে, তবে তো ভেতরটা আলোয় আলোকিত হবে, অন্য কোনো কথায় হবে। বৌমা বৌমা তখন থেকে ডাকছে, একটু জল গরম দাও, সিরিয়াল দেখছি। দেখুন দেখ, বৌমা বলতে গিয়ে আপনার ভেতরটা কষ্টে মুচড়ে যাচ্ছে। এবার কৃষ্ণ বলুন তো দেখি কিরকম হয়। হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধে কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ।
আচ্ছা একটু উলুধ্বনি একটু হরিধ্বনি হোক। ধন্যবাদ। খুবই খুবই সুন্দর। কিছুদিন আগে পর্যন্ত কীর্তন গেয়েছি, মানুষকে বলতে হয় দেন না, ও মা দেন না। এখন আর বলতে হয় না, ঝুলি ভরিয়ে দেন। তার মানে কি এও সেদে সেদে হয়ে আছে। কেউ দেখবেন বলার আগে হাত তুলে ফেলে, আর কেউ এই চালু হয়েছে। এও চাপ করলে বাপ বলবে। এই যে চাপে অনেক লোক দেখবেন কোনোদিন হরিনাম শোনে না, তাকে পাড়ার লোকের সঙ্গে এসে একবারে মাঝখানে ঢুকে গেছে। এ কম চাপ নয়, সে খালি মাঝে মাঝে মানে তার ভালো লাগছে না। সিরিয়াল দেখলে ভালো ছিল, এ কেন যে পুটির মার সঙ্গে এলাম, কিন্তু উপায় তো নেই। চাপ দিকে লোক ঘিরে গেছে, উঠতেও পারছে না, যেতেও পারছে না। শোনো, চাপ পড়লে বাপ বলবে। ওই যে শুনছে, মানে ভালো লাগুক আর না লাগুক ঔষধ তো। এ তুমি জানো আর না জানো, চেতন থাকো আর ঔষধ তার কাজ করবে। আগুন যেমন দেখে হাত দিলেও পুড়ে, না দেখলেও পুড়বে। ভগবানের নাম শ্রদ্ধায় অশ্রদ্ধায় যেভাবেই নিলে গোপাল রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ।